আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা, এরে বান্দি, তুমি যখন তোমার মার পেটে ছিলে, আমি যখন মার পেটে ছিলাম, আপনারা যখন মার পেটে ছিলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি তোমার মার পেটে যে আছো, এইখানে বেশি দিন থাকতে পারবা না। এইখানে থাকার জায়গা না, তুমি বেশি দিন থাকতে পারবা না। এইখানের জায়গা ভালো না, এইখানের পরিবেশ ভালো না, এইখানের খাবারের মান ভালো না। মার পেটে যে আমরা ছিলাম, বলেন তো দেখি জায়গাটা ভালো কি ভালো না? মার পেটে জায়গাটা ভালো ছিল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা জায়গাও না, জায়গার জাতও না। তুমি এখন যেই জগতে আছো, এটা জগত না, জগতের জাত না, এটা অনেক ছোট জায়গা। এইখানে তুমি বেশি দিন থাকতে পারবা না। বেশির থেকে বেশি তুমি 10 মাস 10 দিন কম বেশি থাকবা, এর বেশি তুমি এখানে থাকতে পারবা না। তোমার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে আরো 10 গুণ বড় জায়গার ব্যবস্থা করে রেখে দিয়েছি। তুমি এখন যেখানে আছো, এই জায়গাটা অনেক ছোট জায়গা। তোমার মা বাপ যেই খাটে ঘুমায়, এই খাটটা তোমার বর্তমান জগৎ থেকে খাটটা আরো 10 গুণ বড় হবে। তোমার মা বাপ যেই ঘরে ঘুমায়, এই ঘরটা তোমার মা বাবার খাটের চাইতে আরো 10 গুণ বড়। তোমার মা বাপ যেই বাড়িতে থাকে, এই বাড়ির উঠানটা এই খাটের চাইতে আরো 10 গুণ বড়। তোমার মা বাবার যে উঠান আছে, সেই উঠানটা থেকে বাড়িটা আরো 10 গুণ বড়। বাড়ির থেকে গ্রাম আরো 10 গুণ বড়। গ্রাম থেকে থানা, জেলা, দেশ, মহাদেশ আরো বড়, আরো বড়। জুড়ে বলেন ঠিক কিনা? আমি আর আপনি বিশ্বাস করি নাই। আমি আর আপনি মালিকরে বলতেছিলাম, ওগো আল্লাহ, যেখানে আছি এখানেই তো সুখে আছি, এইখান থেকে সরাইয়া দিবেন। এত বড় জায়গা দিয়া কি করব? যেখানে আছি এইখান থেকে আরো বড় জায়গাতে পাঠাইবেন। মার পেটে যে আসিলাম, এটা জায়গাও না, জায়গার জাত না, এইখানের পরিবেশ ভালো না, খাবারের মান ভালো না। অচিরেই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এখান থেকে সরাইয়া এমন এক জগতে আমি পাঠাইতেছি, যেই জগতে তোমার মা বাপ খাটে ঘুমায়, এই খাটটা তোমার বর্তমান জগৎ থেকে আরো 10 গুণ বড়। এই কথা আল্লাহ বলছিল। আমি আর আপনি আসতে চাই না। আল্লাহকে বলি, ওগো আল্লাহ, যেখানে আছে এখানে সুখে শান্তিতে আছি, আরামে এসে আসি, ওগো আল্লাহ, এখান থেকে দূরে সরাইয়া দিবেন। মার পেটে ব্যথা শুরু হয়ে যায়। মার সোমবার দিন ব্যথা শুরু হয়ে যায়। সোমবার দিন দুপুর থেকে পেটে ব্যথা শুরু হয়ে গেল। সোমবার দিন চলে গেল। মঙ্গলবার দিন পুরা দিন ব্যথায় অস্থির হয়ে মা কখনো রশিতে ঝুলে, কখনো দেয়ালে হেলান দেয়। আত্মীয় স্বজনকে ডেকে বলে, এবারের ব্যথা জানি কেমন মনে হয়। স্বামীকে ডেকে বলে, ইতিপূর্বে না 2 সন্তানের মা হইলাম, 3 সন্তানের মা হইলাম, এত ব্যথা অনুভব করি না, এইবারের ব্যথা জানি কেমন মনে হয়। আমার মনে হয় আমি বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। প্রাণের স্বামী হে, ভুল ভ্রান্তি হতেই পারে, হওয়াটা স্বাভাবিক। মেহেরবানি করে আমাকে তুমি ক্ষমা করে দিও। ও মা, মনোযোগ দিয়া শুনেন কথাগুলো যুবক ভাইয়েরা। আমি আর আপনি যখন মার পেটে ছিলাম, আসতে চাই না, পেটে ব্যথা শুরু হয়ে যায়। সোমবার দিন চলে গেল, মঙ্গলবার দিন চলে যায়। এইভাবে মা কষ্ট করতেছিল। বুধবার দিন যখন দুপুর বেলা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। বান্দারে, তুমি আসতে চাও নাই, যেখানে আছো এখানেই সুখী আছো, শান্তিতে আছো। এত বড় জায়গার দরকার নাই। এত বড় জায়গা দিয়া কি করব তোমার বুঝে আসে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ছোট রাস্তা দিয়া, সরু রাস্তা দিয়া, চিকন রাস্তা দিয়া, কুদরতের মাধ্যমে
মাধ্যমে কুদরতিভাবে আমি আল্লাহ তোমার মার পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছি। জুড়ে বলেন ঠিক কিনা? ও ভাই, যখন আমি আর আপনি আসতেছিলাম দুনিয়াতে, মা অজ্ঞান হয়ে যায়, বেহুশ হয়ে যায়। মা যখন সন্তান প্রসব করলো, প্রসব করার পরে যখন চেহারার সামনে তুলে ধরলো, মা 10 মাস 10 দিনের সব দুঃখ বেদনা সব ভুলে মা একটা মুচকে হাসি দিছিল। বাবা, বাবা তুমি হাসো, একটু হাসি দাও, একটু হাসি দাও। মা চেহারার দিকে তাকায়া 10 মাস 10 দিনের সব দুঃখ কষ্ট ভুলে গিয়েছিল। আল্লাহ বলে, তুমি আসতে চাও নাই, আমি আল্লাহ রব্বুল আলামিন কুদরতের মাধ্যমে মার পেট থেকে দুনিয়াতে আমি আল্লাহ নিয়ে আসছি। কি অবস্থা নিয়ে আসছি জানো? তুমি দুনিয়ার কোনো চিজ সম্পর্কে, দুনিয়ার কোনো বস্তু সম্পর্কে তোমার ধারণা নাই, জ্ঞান নাই। লা তালামুনা শাইআ, কোনো জিনিস সম্পর্কে তোমার জ্ঞান ছিল না। তোমার চোখ ছিল ঠিক আছে, তোমার জবান ছিল ঠিক আছে, তোমার হাত আছে ঠিক আছে, তোমার পা ছিল, সব অঙ্গ প্রত্যঙ্গ ঠিক ছিল। জবান থাকার পরে তুমি জবান দিয়া আম্মা আম্মা বলে ডাকতে পারো না। তোমার হাত থাকার পরে তুমি হাত দিয়ে ধরতে পারো নাই। তোমার পা থাকার পরেও তুমি পা দিয়া চলাফেরা করতে পারো নাই। তোমার চোখ থাকার পরেও তুমি আব্বাকে, আম্মাকে, দাদাকে, নানাকে তুমি কাউরে চিনো নাই। আল্লাহ বলে, লা তালামুনা শাইআ, এমন অবস্থায় আমি আল্লাহ তোমাকে তোমার মার পেট থেকে দুনিয়াতে নিয়ে আসছি, তুমি দুনিয়ার কাউকে চিনো না। জুড়ে বলেন ঠিক কিনা? লা তালামুনা শাইআ। এরে বান্দা, তুমি দুনিয়াতে আসার পরে কোনো জিনিস তুমি চিনো না, আগুন চিনো না, পানি চিনো না। তুমি কোনো কথা বলতে পারো না। তোমার খিদা লাগছে, তোমার খিদা লাগছে, তুমি বলতে পারো না আমার খিদা লাগছে। তোমার গরম লাগছে, তুমি বলতে পারো না আমার গরম লাগছে। তোমার ঠান্ডা লাগছে, তুমি এই কথা বলতে পারো না আমার ঠান্ডা লাগছে। তোমার ঘুম আসছে, তুমি বলতে পারো না মা আমার ঘুমের ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার ঘুমের ব্যবস্থা কেমনে করছি জানো? এরে বান্দা, ও বান্দি, দুনিয়াতে আসার পরে তুমি কাউরে চিনো না, আগুন চিনো না, পানি চিনো না, মা চিনো না, বাবা চিনো না, দাদা চিনো না, দাদি চিনো না, মার গোষ্ঠী চিনো না, বাবার গোষ্ঠী চিনো না। তারপরে তোমার ক্ষুধার কথা তুমি বলতে পারো না। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জরুরত আমি পুরা করে দিছি। কিভাবে পুরা করছি রে বান্দা? ও বান্দে, আমি আল্লাহ তোমার মার অন্তরের ভিতরে, তোমার বাবার অন্তরের ভিতরে ভালোবাসার বন্যা বসায় দিলাম। তুমি যখন কান্নাকাটি করো তখন তোমার মার কলিজা আগুন জ্বলে যায়। তুমি যখন খানা খাও না, মার ঘুম চলে যায়, বাবার ঘুম চলে যায়। এবার মা বাপ ফোন দে, বাবার বাড়িতে ফোন দে, আব্বা আম্মা সন্তান তো ভূমিষ্ঠ হয়েছে, সব ঠিক আছে, অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কান্নাকাটি করতেছে, সে তো দুধ মুখে দিতেছে না। এবার দাদার গোষ্ঠীর ঘুম চলে গেছে, নানার গোষ্ঠীর ঘুম চলে গেছে, নানার গোষ্ঠী চলে আসছে। আমার নাতির কি হয়েছে, কেন কান্নাকাটি করে, শুধু কান্দে আর কান্দে। এই কান্দার কারণে নানার গোষ্ঠীর ঘুম নাই, কান্নার কারণে দাদার গোষ্ঠীর ঘুম নাই। সবার একটাই কথা, ডাক্তার নিয়ে আসো, কবিরাজ নিয়ে আসো, দেখো কি হয়েছে, কি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কান্নাটা এত আমি ভালোবাসার বন্যা বসায় দিলাম মা বাবার অন্তরের ভিতরে। তুমি কাঁদলে মার ঘুম নাই, বাবার ঘুম নাই, দাদার গোষ্ঠীর ঘুম নাই, নানার গোষ্ঠীর ঘুম নাই। কি হলো নাতির, কি হলো? কাঁদে, শুধু কাঁদে, খানা খায় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আর যখন আমি আর আপনি কাঁদছি, কান্নার কারণে মা বুঝতে পারছে আমার সন্তানের মনে হয় এখন ক্ষুধা লাগছে, এই জন্য সে কাঁদতেছে। মা দুধ পান করাইছে, দুধ পান করাইয়া ঘুম পাড়াইছে। ঘুম পাড়ানোর পরে হঠাৎ করে আবার আমি আপনি কাঁদতেছিলাম। কান্নার কারণ শুনে, কান্নার ধরন দেখে মা বুঝতে পারছে এইবারের কান্না ক্ষুধার জন্য না, এইবারের কান্না মনে হয় আমার সন্তান প্রস্রাব করে ভিজায় ফেলাইছে বিছনায়, ঠান্ডায় পড়ার কারণে আমার সন্তান কান্নাকাটি করতেছে। মা শত ব্যস্ততা রাইখা, মা সমস্ত কাজ একদিকে রাইখা দৌড়াইয়া আইসা আমাকে আপনাকে বিছনার থেকে উঠে দেখে আমি আর আপনি প্রস্রাব করে ভিজাইছি। মা এবার প্রস্রাবের ভিজা তেনাটা সরাইয়া শুকনা তেনা দিয়ে ঘুম পাড়াইয়া আবার মা চলে গেলে, আবার যখন একটু পরে কান্না শুরু করছি, কান্নার ধরন দেখে মা বুঝতেছে এইবার যে কাঁদতেছে ঠান্ডার জন্য কান্না না, এইবারের কান্নাটা ক্ষুধার জন্য না। তাহলে এইবারের কান্না
কান্নাটা কিসের কান্না? এইবারের কান্না হলো আমার সন্তানের গরম লাগতেছে। প্রথম কান্নার দ্বারা মা ক্ষুধা নিবারণ করলো, দ্বিতীয়বার কান্নার কারণে মা আয়েশা ঠান্ডার থেকে আমাকে আপনাকে উঠাইলো, তৃতীয়বার যখন আবার কাঁদতেছি, কান্নার ধরন দেখে মা দৌড়াইয়া আসা বলে, আমার সন্তান এবার প্রস্রাবের জন্য কান্দে না, ক্ষুধার জন্য কান্দে না, এইবারের কান্নাটা হইলো তার গরমের কান্না। এবার বাতাস দিয়ে তাকে শরীর ঠান্ডা করতেছে। আবার যখন আমি আর আপনি কাঁদতেছি, এইবার বলতেছে না না, আমার সন্তানের এবার ক্ষুধার জন্য কান্দা না, ঠান্ডার জন্য কান্দা না, গরমের জন্য কান্দা না, এইবারের কান্দা হইল আমার সন্তানকে গোসলের ব্যবস্থা করতে হবে। ও ভাই, মোট কথা কান্নার মাধ্যমে আমার আর আপনার কান্নার কারণে মার অন্তরে আগুন ধরে যায়। মা দৌড়াইয়া এসে আমাকে আপনাকে কোলে নেয়, যখন যা লাগে সব কিছুর ব্যবস্থা আমি আর আপনি কিসের মাধ্যমে করছি? জুড়ে বলেন, কিসের মাধ্যমে করলাম? কান্নার মাধ্যমে। মা বাবার কাছ থেকে আমার আপনার সমস্ত জরুরত পুরা করলাম, প্রস্রাব কইরা ভিজাইয়া রাখলাম, পায়খানা করে ভিজাইয়া রাখলাম। কান্নার কারণে মা আয়েশা দেখলো প্রস্রাব করেছি, প্রস্রাব পরিষ্কার করেছে, পায়খানা পরিষ্কার করছে, ঠান্ডা লাগলে ঠান্ডার ব্যবস্থা করছে, গরম লাগলে গরমের ব্যবস্থা করছে, ঘুম আসলে ঘুমের ব্যবস্থা করছে, গোসলের প্রয়োজন হইলে গোসলের ব্যবস্থা করছে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে কান্না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে আদম সন্তান, ও আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাকে একটা পুঁজি দিলাম। কি দিলাম? পুঁজি। তোমাকে একটা বিরাট পুঁজি দিলাম, কান্না নামক পুঁজি দিয়া তুমি তোমার মার অন্তরকে জয় করলা, তুমি তোমার বাবার অন্তর জয় করলা। কান্নার কারণে তোমাকে তোমার মা বাপ ভালোবাসে, কান্নার কারণে তোমার মা বাবার অন্তরে ভালোবাসার বন্যা বসাই দিলাম। এই কান্নাটা যদি পুঁজি বানায়া রাখতে পারো, কথা দিলাম এই কান্নার কারণে তুমি তোমার মা বাবার কাছ থেকে তোমার যাবতীয় সমস্যার সমাধান করছো। এই কান্না দিয়া তোমার যখন তুমি বড় হইবা, বড় হওয়ার পরে আসমানকে বানাইছে, জমিনকে বানাইছে, এই পাহাড় পর্বত খাল বিল নদী নালাকে বানাইছে। তুমি আসমানের দিকে তাকাইয়া আমি মালিকরে চিনবা, পাহাড়ের দিকে তাকাইয়া আমি মালিকরে চিনবা, চিনার পরে আমি মালিকের কুদরতি পায়ে সেজদা দিবা। সেজদা দেওয়ার পরে যখন আবার তুমি দুই হাত, রাতের 2 রাকাত নামাজ, 2 হাত 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করবা। কান্নার মাধ্যমে যেমন তোমার মার কাছ থেকে তোমার বাবার কাছ থেকে তোমার যত জরুরত ছিল সব তুমি পুরা করছো, ঠিক তেমনি ভাবে রাতের 2 রাকাত নামাজ, 2 হাত 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া পুঁজি তুমি খাটাইতে পারো, আমি মালিককে ডাক দিতে পারো। কথা দিলাম তোমার যাবতীয় জরুরত আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরা করে দিব। ও ভাইরা, মুরব্বী বাচ্চারা, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, যদি আমরা কান্নার মাধ্যমে মার কাছ থেকে বাবার কাছ থেকে সব কিছু পুরা করতে পারি, এই কান্না নামক পুঁজি দিয়া আমরা কি আমাদের আসল মালিকরে রাজি খুশি করতে পারবো কি পারবো না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াযহাকু কালিলাউ ওয়ালইয়াবকু কাসীরা। বান্দারে, বেশি করে কাঁদলে আমি আল্লাহ খুশি হই, কাঁদলে দিল পরিষ্কার হয়, কাঁদলে গুনাহ মাফ হয়। কম হাসলে দিল মরে যায়। জুড়ে বলেন ঠিক কি না? কিন্তু আমরা তো কাঁদি না, শুধু হাসি আর হাসি, রং তামাশার ভিতরে আমাদের 24 ঘন্টার ভিতরে আমরা সব সময় হাসতেই থাকি, কান্দি না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, লা তালামুনা শাইআ। এরে বান্দা, তুমি কিচ্ছুই চিনতে না, জানতে না, বুঝতে না, শুধু কান্নার কারণে তোমার যাবতীয় জরুরত তোমার মা বাপ তোমার সমস্ত জরুরত পুরা করে দিছে। এই কান্না যদি পুঁজি বানায় রাখতে পারো, আমি মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দিয়া যদি তুমি আমাকে ডাক দিতে পারো, আমি কথা দিলাম তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি তোমাকে আমার রহমতের কোলে উঠাইয়া নিব। এরে বান্দা, আমার রহমতের কোলে উঠাইয়া আমার কুদরতি হাত দিয়া চোখের পানি মুছতে থাকবো আর বলতে থাকবো, আর কাঁদিস না, আর কাঁদতে হবে না। যারে বান্দা যা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর যাবতীয় গুনাহগুলি মাফ করে দিলাম। সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ শুধু মাফই না, সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে বান্দা,
তুমি এখন যেই জগতে আছো এই জগৎটা ছোট জগৎ, এটা জগত না, জগতের জাত না, খাবারের মান ভালো না, পরিবেশ ভালো না। এই কথা বলার পরে আমাদের বিশ্বাস হয় না, আমরা মার পেট থেকে আসতে চাই না। অতঃপর যখন আল্লাহ বলে আমি কুদরতের মাধ্যমে তোমার মার পেট থেকে দুনিয়াতে আসছি, আসার পরে আল্লাহ যে বলছিল তোমার মা বাপ যেই খাটে ঘুমায় এই খাটটা তোমার বর্তমান জগৎ থেকে মা বাবার খাটটা 10 গুণ বড় হবে। আমরা পাইছি কি পাইছি না? পাইছি। মা বাবা যে খাটে ঘুমায় মার পেট থেকে 10 গুণ বড় না? খাটের থেকে গড়টা আরো 10 গুণ বড় না? গড় থেকে উঠান আরো 10 গুণ বড়, দেশ মহাদেশ আরো বড়। এবার আল্লাহ আবার সুসংবাদ দিতেছেন, এরে বান্দা এবার দুনিয়াতে আসছ, এই দুনিয়া পোশাকান্দা দুনিয়ার জন্য আমি আল্লাহ তোমাকে বানাই নাই। বান্দার এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়ার পরিবেশ ভালো না, ভালো এই দুনিয়ার বন্ধু বান্ধব ভালো না, এই দুনিয়ার থাকার জায়গা না, এইখানেও তুমি থাকতে পারবা না। এরে বান্দা বেশির থেকে বেশি তুমি 60-70 বছর হায়াত পাইবা। কতদিন হায়াত পাইবা? বেশির থেকে বেশি তুমি 60-70 বছর তোমার ঘরে হায়াত, এইখানেও তুমি থাকতে পারবা না। এখন আমরা কয়জন বিশ্বাস করি? হ্যাঁ, মারপেটের কথা বিশ্বাস হয়েছিল না, আইসা পাইছি, এখন আবার দুনিয়াতে আসি। আসার পরে আল্লাহ বলে এইখানেও তুমি বেশি দিন থাকতে পারবা না, কারণ এইটা থাকার জায়গা না। তোমাকে এখানে থাকার জন্য আমি আল্লাহ দুনিয়াতে পাঠাই নাই। তুমি না আমার মাহবুব নবীর, আমার আখির নবীর উম্মত, তোমাকে এইখানে আমি বেশি দিন রাখবো না। ও ভাই, দুনিয়াতে আসছি, এবার দুনিয়াতেও বেশি দিন থাকতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মুখ ভালো না, পেট ভালো না, চোখ ভালো না, তোমার মুখ ভালো না, পেট ভালো না, চোখ ভালো না, এই দুনিয়ার পরিবেশ ভালো না। এর অর্থ হলো এই জবান দিয়া তোমাকে জান্নাতের নেয়ামত দুনিয়াতে খাওয়াইতে পারবো না। এই জবান দিয়া তোমাকে জান্নাতের খাবার তুমি এই মুখ দিয়া দুনিয়াতে থাইকা খাইতে পারবা না। এই চোখ দিয়া তুমি জান্নাতের নেয়ামত দেখতে পারবা না। এই দুনিয়াতে থাইকা তুমি জান্নাতের নাজ নেয়ামত দেখতে পারবা না। ও বান্দা, দুনিয়ার জন্য তোমাকে আমি আল্লাহ দুনিয়াতে চিরজীবন থাকার জন্য পাঠাই নাই, বরং আমি আবার ঘোষণা দিতেছি, মার পেটে যেমন বলছিলাম এখন দুনিয়াতেও বলতেছি, এই দুনিয়াতে তুমি 60-70 বছর বাঁচবা, গড়ে হায়াত, এর বেশি তুমি পাইবা না। ও ভাই, তাহলে এই যে দুনিয়াতে আসছি, বেশি দিন আমাদের হায়াত নাই। কেন নাই? কেন কম দিলেন? এর কারণ হলো, সংক্ষেপে বলে দিছি, এর কারণ হলো আমরা আখির নবীর উম্মত, আর আখির নবীর উম্মতকে আল্লাহ সব চাইতে বেশি ভালোবাসেন। জুড়ে বলেন ঠিক কিনা? আর যে যাকে ভালোবাসে তারে বেশি কাম করায় না কম করায়? যে যাকে ভালোবাসে তাকে কষ্ট দেয় না, যে যাকে ভালোবাসে তারে কাজ কম করায়। বেশি করে না কম করায়? কম করায়। তাহলে আগের নবীর উম্মত, আগের নবীকে আল্লাহ বেশি হায়াত দিছে, লম্বা লম্বা হায়াত দিছে, আর আমাদের হায়াত কম। এর অর্থ হইল তোমরা আখির নবীর উম্মত, তোমাদেরকে আমি আল্লাহ বেশি কাজ দিব না, অল্প হায়াত দিব, অল্প